ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশে কোনো বাধা নেই, কোর্ট কেসও নতুন বিজ্ঞপ্তি প্রকাশে বা নিয়োগে কোনো বাধা নয়, পর্ষদ সভাপতি মিথ্যাচার করছেন, ইন্টারভিউ নতুন যে প্রাথমিকের ইন্টারভিউ 2024 বিজ্ঞপ্তি 20-22-এর যে নিয়োগ সম্প্রতি আগামীকাল যার হিয়ারিং রয়েছে এবং 3929 নিয়োগ যেটা কিনা আজকে হিয়ারিং রয়েছে এবং তৃতীয় কাউন্সিলিং 11,765 যে রেস্ট অফ কিছু কাউন্সিলিং বাকি আছে, অর্থাৎ তৃতীয় কাউন্সিলিং পর্ব বাকি আছে, সেটা কি ভোট ঘোষণার পরও চলতে পারে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো ত্বরান্বিত হতে পারে। তো এই সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে এবং বেশ কিছু উদাহরণ টেনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যাতে পুরো বিষয়টা সবাই পরিষ্কারভাবে বুঝতে পারে এবং বঞ্চনার খতিয়ানটা কত সেটাও আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সাধারণত জানি যে ভোট ঘোষণার পরে যে কোনো ভোট হতে পারে, বিধানসভা ভোট হতে পারে, লোকসভা ভোট হতে পারে, ভোট ঘোষণা যেটা মডেল কোড অফ কন্ডাক্ট ভোট ঘোষণার পরপরই জারি হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় অনেক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় না, এরকমটা সবার মনে একটা চিন্তা ভাবনা বা অনেক ক্ষেত্রে এরকমটাই বলা হয়। কিন্তু আমরা একটু অ্যাকচুয়াল ফ্যাক্ট কী সেগুলো একটু জানার চেষ্টা করি। আমরা যে কমিশন অর্থাৎ ইলেকশন, ভারতের যে ইলেকশন কমিশন, তাদের একটা অফিসিয়াল নোটিফিকেশান আমরা দেখে নিই যে আদতে কোন ধরনের নিয়োগে বাধা থাকে। তো আমরা কথা না বলে নোটিফিকেশানটাকে দেখি কী বলা আছে নোটিফিকেশানে পয়েন্ট নাম্বার 22 অর্থাৎ 22 নম্বর পয়েন্টে পরিষ্কার উল্লেখ করা আছে, রেগুলার রিক্রুটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অর প্রমোশন থ্রু দ্য ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন অর দ্য স্টাফ সিলেকশন কমিশন অর এনি স্ট্যাটিউটরি অথরিটি ক্যান কন্টিনিউ। অর্থাৎ যে কোনো সংস্থা যারা কেন্দ্রে আছে বা স্টেটে আছে, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে বা স্ট্যাটিউটারি বা স্বস্বাধীন সংস্থা যেগুলো আছে, যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা অন্যান্য যে নিয়োগকারী সংস্থাগুলো থাকে, সেগুলো কিন্তু তাদের নিয়োগ কিন্তু কন্টিনিউ করতে পারে। অর্থাৎ রেগুলার রিক্রুটমেন্ট যেগুলো তারা করে থাকে, সেই রিক্রুটমেন্ট কিন্তু তারা কোথাও গিয়ে কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু করতে পারে আফটার ইলেকশন বা ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পরেও। দেন তার সাথে আর কি বলা আছে, রিক্রুটমেন্টস থ্রু নন স্ট্যাটুটারি বডিজ উইল রিকোয়ার পিওর দ্য ক্লিয়ারেন্স অফ দ্য কমিশন। অর্থাৎ এই যে ইলেকশন কমিশনে কিন্তু নন স্ট্যাটুটারি বডি যেগুলো থাকে অর্থাৎ প্রাইভেট সংস্থা যেগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সংস্থার ক্ষেত্রে কিন্তু একটা ক্লিয়ারেন্স প্রয়োজন হয় আমাদের এই ইলেকশন কমিশনের তরফ থেকে। তো এখান থেকে মোটামুটি এটুকু পরিষ্কার যে কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ রেগুলার অ্যাপয়েন্টমেন্ট যেগুলো পরপর চলছে, যেমনটা এই যে নতুন বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট, এগুলো রেগুলার অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্টের মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রে কিন্তু ইলেকশন ঘোষণা হয়ে গেছে বলে আর কোনো বিজ্ঞপ্তি বেরোবে না, এরকম ভ্রান্ত ধারণা কিন্তু কাউকে নেওয়া উচিত না। কারণ রেগুলার রিক্রুটমেন্ট কিন্তু পরিষ্কার নোটিফিকেশানে উল্লেখ করে দিয়েছে ইলেকশন কমিশন, যেখানে কিন্তু এগুলো করা যেতে পারে। অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ তৃতীয় ফেজের যেমন কাউন্সিলিং বাকি আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জারি হতে কোনো রকম কোনো বাধা নেই, তো এর মধ্যেই করতে পারে। তার সাথে প্রমোশন যদি কারো থাকে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে পারে, যদি যেগুলো গভর্নমেন্ট অথরিটি স্ট্যাটুটরি বডি যেগুলো আছে অর্থাৎ রাজ্য সরকারি সংস্থা বা ইউপিএসসি বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তো এইগুলো এনারা কিন্তু করতে পারেন। সেই সাথে সাথে আরেকটা যে বিষয় খুব লক্ষণীয়, যেখানে গিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াচ্ছেন যে কোর্ট কেসের জন্য নিয়োগ আটকে আছে। আমি জাস্ট একটা কোশ্চেন ওনাকে অ্যারাইজ করতে চাই, প্রাথমিক আর কোর্ট কেস দুটো হচ্ছে সমানুপাতিকভাবে চলে। অর্থাৎ 2009 সাল, আমি যদি ধরে নিই 2009 সালের পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষা হয়, দেন সেই কেস কিন্তু বহুদিন ধরে চলে। 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22ও কেস চলছে, 23, 24ও সে কেস চলছে। 2009-এর কেস, এই কেস চলাকালীন কোথাও কোনো স্টে কিন্তু সেই অর্থে কোনো কোর্টই দেয় না যে আমি স্টে দিয়ে দিলাম, ফার্দার কোনো রিক্রুটমেন্ট করা যাবে না, কোনো বেঞ্চ এরকম কোনো অর্ডার নেই। যদি অর্ডার থাকতো তাহলে এরকম আলাদা কোনো একটা বিষয় সামনে তুলে আনতে পারতেন তিনি, কিন্তু কোনো কেস আমি কোর্ট কেস করা আছে মানে আমার কারেন্ট রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। 2009-এর কেস সেই 13-14 থেকে হলেও 2024 সাল পর্যন্ত চলছে। তার মধ্যে কী নিয়োগ করেছে, 2012 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে,
আলাদা করে নতুন নোটিফিকেশন জারি করে পরবর্তী ক্ষেত্রে 2014 টেট নিয়ে 2016 রিক্রুটমেন্ট করেছে 42,949। তারপরে 2014 টেট থেকে 2020 সালে আবার বিজ্ঞপ্তি দিয়েছে, আবার 16,500 রিক্রুটমেন্ট করেছে। দেন তারপরে গিয়ে আবার 2022 সালে কিন্তু 11,765 নিয়োগ করেছে 2017 টেট এবং 2014 টেটকে মিলিয়ে। তো এগুলো শুধুমাত্র মিথ্যাচার করা ছাড়া আর কিচ্ছু নয়। কোর্ট কেসে কোথাও এমন কোনো অর্ডার কেউ দেখাতে পারবে না যেখানে কিনে স্টে রয়েছে আপকামিং রিক্রুটমেন্টের উপর। শুধুমাত্র বর্তমান সময় দাঁড়িয়ে যে সমস্ত নতুন প্রার্থীরা রয়েছেন যারা 2024 ইন্টারভিউ দিতে চলে, অর্থাৎ আপ টু 2022 টেট পর্যন্ত, অর্থাৎ 2014, 2017, 2022 টেট নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হওয়ার কথা, সেখানেও ফার্দার কোনো স্টে নেই, কোনো অর্ডার কিছু নেই। একমাত্র যে 11,765 যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল সেখানে রেস্ট অফ কিছু ভ্যাকান্সি পড়ে আছে, কিছু ফাঁকা শূন্যপদ পড়ে আছে। শুধুমাত্র ওই 11,765 শূন্য পদটুকুতে সেই পার্টিকুলার 2000 সামথিং কিছু পোস্টের উপর শুধুমাত্র স্টে আছে। সেখানে বলা আছে যে এই সুপ্রিম কোর্টে আগামীকাল যে মামলা শুনানি, অর্থাৎ 2022 যে ডিলাইট মামলা শ্রাবণী নায়ক এবং সৌমেন পালের যে মামলা, সেখানে ওই ভ্যাকান্ট পোস্টটাতে শুধুমাত্র বলা আছে যে এই ভ্যাকান্ট পোস্টে কোনো সুপ্রিম কোর্টে অর্ডার ছাড়া কোনো কেউ নিয়োগ করতে পারবে না। কিন্তু নতুন কোনো আপকামিং কোনো রিক্রুটমেন্টে কোথাও কোনো নোটিফিকেশন, কোনো কোর্ট কোনো রকম কোনো স্টে নেই, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি প্রকাশে কোনো রকম কোনো বাধা নেই। শুধুমাত্র মিথ্যা কথাই বলে যাচ্ছেন তিনি দিনের পর দিন। এবং এই যে নতুন একটা পন্থা অবলম্বন করেছেন যে বছর টেট হবে। আচ্ছা বলুন তো, 2014 টেট হওয়ার পরে 2015 ছেলেমেয়েরা গায়েব হয়ে গেল। 15 সালে কোনো টেট হয়নি, 16 সালে কোনো টেট হয়নি, 17 সালে একটা নোটিফিকেশন হলো, তার পরীক্ষা 2021 কি হলো। আচ্ছা বলুন তো, 18 ছেলেমেয়েগুলো কোথায় যাবে, 19 ছেলেমেয়েগুলো কোথায় যাবে, 20 ছেলেমেয়েগুলো কোথায় যাবে, 21 ছেলেমেয়েগুলো কোথায়, 2022 গিয়ে টেট হচ্ছে। অর্থাৎ আমার জীবন থেকে, মানে প্রার্থীদের জীবন থেকে 5-6টা বছর খেয়ে নিয়ে আমি একটা নতুন রুল ফ্রেম করে দিলাম, বছর টেট। আমার এই 5 বছরের খতিয়ান কেউ দেবে না। অর্থাৎ 17 সালের পরে 2022 গিয়ে যে নোটিফিকেশন আমি দিচ্ছি না, টেট নিচ্ছি, এই 5টা বছর প্রত্যেকটা প্রার্থীর জীবন থেকে চলে গেল, তার খতিয়ান পর্ষদ সভাপতি দিতে পারবেন না। তিনি যেটা দিতে পারবেন সেটা যে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যাচার তিনি করছেন। অর্থাৎ নোটিফিকেশন তিনি বলছেন কোর্ট কেসের জন্য আটকে আছে, আমি দিতে পারছি না, কোর্ট কেস না মিটলে এগুলো সম্ভব নয়। আবার এদিকে বলছেন যে কি না, ভোট ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, তার জন্য দেওয়া যাবে না। কোর্ট কেসের আরও একটা দুটো নমুনা আমি দিতে পারি। যেমন 2016 সালের রিক্রুটমেন্টের 42,949 5% অ্যাডিশনাল প্যানেল আজ পর্যন্ত অধরা। 8টা বছর চলে গেছে, সেখান থেকে সেই মামলা চলছে বহুদিন ধরে, সেখানে 5% প্যানেল এখনও দেয়নি। এটা মাননীয় পর্ষদ সভাপতি এখনও তিনি জেনে বুঝেই চুপচাপ আছেন। 16,500 তার 5% প্যানেল এখনও দেয়নি, তাই নিয়ে মামলা এখনও পরপর চলে যাচ্ছে। 3929 আগামীকালকে আজই তার শুনানি রয়েছে। তো এই সমস্ত ব্যাকলগগুলো তো ক্লিয়ার হচ্ছে না। 2016 সালে 42,949 5% এখনও দেয়নি, 250টা সিট, সেখানেও সে ব্যাকলগ ক্লিয়ার করছে। কিন্তু তারপরেও 11,765 নিয়োগ হচ্ছে। 3929 মামলা, 5% মামলা, এগুলো কিন্তু কোর্টে ছিল, তারপরেও 11,765 নিয়োগ হচ্ছে। অর্থাৎ মিথ্যাচারের পরে মিথ্যাচার শুধু করে যাচ্ছেন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশে কোনো বাধা নেই। থার্ড কাউন্সিলিংয়ে যেটা আমি দেখালাম ইলেকশন কমিশনের নোটিশে, সেখানেও সেই কাউন্সিলিং করাতে কোনো বাধা নেই। তারপর রয়েছে 3929, যদি আজকে অর্ডার হয়ে যায় সেটা কমপ্লাই করার জন্য ভোট কোনো বাধা হতে পারে না। তারপর নতুন বিজ্ঞপ্তি প্রকাশে বাধা নয়। 2022 যে অ্যাপয়েন্টমেন্ট যদি সুপ্রিম কোর্ট ডিরেকশন দেয় আগামীকাল, কারণ আগামীকাল এই মামলা শুনানি রয়েছে, সেখানেও কিন্তু কোনো বাধা নেই। অর্থাৎ নিয়োগ হলে কিন্তু কমপ্লাই করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হ্যাঁ, এটা সমস্যা হতে পারে যে সেই সমস্ত স্টাফ বিভিন্ন ভোটের কাজের সঙ্গে এখানে ওখানে জড়িত, তার জন্য হয়তো কিছুটা করতে পারে এদিক ওদিকে। কিন্তু যদি মনে করে সদিচ্ছা থাকে, তাহলে সবকটা জিনিসই করা সম্ভব। ভোট ইলেকশন রয়েছে, তাদের ডিউটি পড়েছে, বাগারে অনেক কিছু হতে পারে। বাট এই বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এমন, যে ডিপার্টমেন্টে ভোটের সময় শুধু হয় না, সারা বছর ধরে ভোটের কাজ চলে। বিভিন্ন ইলেকশন, তাদের শুধু ভোটের কাজই ম্যাক্সিমাম টাইমে করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বা বিডিও অফিসে যারা কাজ করেন, তো বিভিন্ন যে বিআইও থেকে শুরু করে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যারা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে যারা আছেন, বিভিন্ন আমলা টামলা যারা, প্রত্যেকে তারা ভোটের কাজ কিন্তু সারা বছরই করতে থাকেন পরপর। কিন্তু তারপরও বাকি কাজগুলো চালানো সম্ভব যদি তাদের সদিচ্ছাটুকু থাকে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সময় দাঁড়িয়ে নতুন রিক্রুটমেন্টের কিন্তু কোনো অংশে কোনো বাধা নেই, সেটা পক্কা বলে দিলাম। কোর্ট কেস বাধা নয় এবং ইলেকশনটাও কিন্তু বাধা নয়, শুধুমাত্র একটা সদিচ্ছা দরকার। তো এই সদিচ্ছা যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার দেখাতে পারে, তাহলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, থার্ড কাউন্সিলিংও হবে, 3929 যদি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসে সেটাও কমপ্লাই হবে, 2022 ক্ষেত্রে যে ভ্যাকান্ট পোস্ট আছে সেটাও কিন্তু হতে পারে। মোদ্দা কথা, সহানুভূতি দেখালেই কিন্তু এগুলো কিছু আটকে থাকবে না, প্রতিটা জিনিসই হবে। তো যাক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার
কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকল।